দেখুন, ক্রিয়ার সংখ্যা, প্রতিক্রিয়ার সময় এবং ধরনে তফাৎ হলেও এটাও পাশাপাশি মানতে হবে যে এ রাজ্যে অশান্তির ঘটনাগুলোর ধরনটা এবং চরিত্রটা কিন্তু একই রকম থেকে গেল এবারও। হ্যাঁ, অন্য বারের থেকে সংখ্যা নিশ্চয়ই কম, কিন্তু আজই এদেশের অন্য আরেক প্রান্তে তামিলনাড়ুতে 234টা কেন্দ্রে এক দফায় ভোট হলো, কার্যত একটা ঘটনাও ঘটেনি। আর আমাদের রাজ্যে বেশিরভাগ ঘটনায় অভিযোগ উঠল সেই শাসক দলের বিরুদ্ধে। ধরুন, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে দফায় দফায় এমন মারা হলো, এক্ষুনি আপনাদের দেখালাম, যে তাকে গ্রামের রাস্তা মাঠঘাট ধরে রীতিমতো ছুটিয়ে তার প্রাণ বাঁচাতে হলো সঙ্গে থাকা ওই পুলিশ কর্মীকে। আমার তো এই ফুটেজ দেখে মানস ভূঁইয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। 2009 সালের 15ই জুলাই বর্ধমানের মঙ্গলকোটে সিপিএম কর্মীদের হাতে আক্রান্ত হয়ে মানসদা প্রাণ ভয়ে ধান ক্ষেতের আল ধরে দৌড়চ্ছেন আর মোবাইল ফোনে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাহায্য ভিক্ষা করছেন। এই ছবি দেখিয়েছিলাম আপনাদের। তাহলে আমার পরের বক্তা প্রদীপ্ত কি বলবে? সিপিএম হোক বা তৃণমূল, শাসকদের চরিত্র এ রাজ্যে কিছুতেই বদলায় না। না দাদা, আমার একই সঙ্গে মনে পড়ছে সেই অভিশপ্ত রাতের কথা, যেখানে বিভিন্ন যে জুডিশিয়াল অফিসাররা ঘেরাও হয়েছিলেন এবং চূড়ান্ত হয়রানির শিকার হয়েছে, তাদের প্রায় মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল মোথাবাড়ির ঘটনা। সেইখানে কিছু প্রশ্ন এই সভা থেকেই উঠে এসেছিল যে প্রশাসন কি করছে। তার মানে নির্বাচন কমিশনের ভূমিকার সঙ্গে সঙ্গে প্রশাসনের ভূমিকাটার একটা বড় প্রসঙ্গ রয়েছে। তাহলে আজকে যদি নির্বাচন কমিশনের ওই 8, 9, 10 করা হয়, আমার মনে হচ্ছে ওরকম একটা প্রশাসনকেও 8, 9, 10 করতে হবে কিনা। মানে কখনো আমি শুধু নির্বাচন কমিশনকে তুলবো যখন ভালো না। তুমি আমার প্রথম, যদি আমার কথা বলো, প্রথমেই আমি বলেছি না, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বাহিনী একদমই তাই, এক নিঃশ্বাসে বলেছি, এইখানে এক নিঃশ্বাসে আসছে দাদা। কিন্তু যখন তুমি সভা করছিলে সেদিনকে, তখন এখানকার সভাপদ যারা ছিলেন তাদের বক্তব্য ছিল রাজ্য প্রশাসনের হাতেই তো ক্ষমতা থাকে এবং ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ নির্ভর করে রাজ্য প্রশাসনের হাতে। তাহলে আজকে সেই কথাটা কেউ বলতে পারবেন কিনা, একজন বলে চলে গিয়েছেন, বাকিরা বলতে পারবেন কিনা আমার একটু ডাউট রইল। ইন্টারেস্টিং। হ্যাঁ।